আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, সর্ষে ইলিশ। খুব সহজেই অল্প কিছু উপকরণে কিভাবে সর্ষে ইলিশ তৈরি করা হয় সেটি আমি আজকে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ তৈরি করতে কী কী উপকরণ আমি ব্যবহার করেছি। আমি এখানে 5-6 পিস রেগুলার সাইজের ইলিশ মাছ নিয়েছি। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নিয়েছি 4-5টি কাঁচামরিচ এবং মেন যে উপকরণ সেটি সর্ষে। আমি সর্ষে এখানে 1/2 কাপ নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছি এবং সাথে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আমি এই সর্ষে ইলিশে কাঁচামরিচই ব্যবহার করব, আপনারা চাইলে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন। আমি সর্ষে এবং কাঁচামরিচ এখানে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর নিচ্ছি সরিষার তেল, কারণ এখানে আমি সর্ষের তেলই ইউজ করব। এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি আধা কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরষের তেলের মধ্যে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে নিব এবং রসুন বাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিলিয়ে নেব। মশলাগুলোর মধ্যে আমি অল্প কিছু পানি অ্যাড করে নিচ্ছি, যাতে মশলাগুলো ছিটে পড়ে না যায়। এবার আমি স্বাদ মতো লবণ এবং 1 চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি এবং মশলাগুলোকে একসাথে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে আগে থেকে বেটে রাখা সরষে এবং কাঁচামরিচের পেস্ট অর্ধেক এখানে ব্যবহার করছি এবং এই অর্ধেক পেস্ট মশলাগুলোর সাথে ভালো মতো আবারও 2-3 মিনিট কষিয়ে নেব এবং বাকি যে অর্ধেকগুলো আমি রেখে দিয়েছি ওটা আমি পরে আবার এই গ্রেভির সাথেই ব্যবহার করব। আবারও আমি আধা কাপের মতো পানি এই মশলাগুলোর সাথে ব্যবহার করছি এবং ভালো মতো আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাগুলোর পানি যখন একদম শুকিয়ে আসবে এবং তেলগুলো উপরে উঠে আসবে, ঠিক এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো এই গ্রেভির সাথে দিয়ে দিব। এবার মাছগুলোকে খুব আলতোভাবে উল্টিয়ে গ্রেভির সাথে খুব ভালো মতো
মিলিয়ে নেব এবং 2-3 মিনিট ভালো মতো কষিয়ে নেব মাছগুলোকে। মাছগুলো যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে এ কারণে আমি এখানে আধা কাপ পানি ব্যবহার করছি। যদিও ইলিশ মাছ খুবই নরম এবং ভাপেও হয়ে যায়, তারপরেও আমি এখানে অল্প কিছু পানি ব্যবহার করলাম এবং আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটিকে আমি 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করে নেব। 2-3 মিনিট পরে আগে থেকে আলাদা করে রাখা সর্ষে এবং কাঁচামরিচের যে পেস্টটি রাখা ছিল সেটি আমি আবার এই গ্রেভির সাথে মিলিয়ে দেব। এতে করে সর্ষের যে ফ্লেভারটা এটি মাছের মধ্যে খুব ভালোভাবে মিলে যাবে এবং এই গ্রেভিটার সাথে আমি এই সর্ষে বাটাগুলো ভালো মতো মিলিয়ে নিচ্ছি এবার। এবং মিলিয়ে নেওয়ার পরে আলতো করে মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দেব এবং আবারও 2-3 মিনিট লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করব যতক্ষণ পর্যন্ত গ্রেভি শুকিয়ে না আসে এবং তেল উপরে না উঠে আসে। আমি এখানে 2-3টি কাঁচামরিচ ব্যবহার করছি ফ্লেভারের জন্য। এবার আমি ঢাকনা উঠিয়ে প্যানটিকে আলতো করে একটু নেড়ে দেব যাতে গ্রেভিগুলো নিচে লেগে না যায়। যখন ইলিশ মাছটি হয়ে আসবে ঠিক তার 2-1 মিনিট আগে আমি 2 টেবিল চামচ সরিষার তেল উপরে ছিটিয়ে দিচ্ছি এবং খুব আলতো করে এটিকে মিলিয়ে নিচ্ছি যাতে গ্রেভির সাথে খুব ভালো মতো মিশে যায় এবং 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটিকে লো হিটে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিগুলো খুব মাখা মাখা হয়ে এসছে এবং তেলগুলো উপরে উঠে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে দেব। আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দুটোই ব্যবহার করেছি। অনেকেই ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা ব্যবহার করেন না, কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ট্রাই করে দেখবেন। আদা রসুন ব্যবহারের ফলে এর স্বাদের কোনো তারতম্য হয় নাই। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, এজন্য এই রেসিপিটিতে আলাদা একটা ফ্লেভার এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।